তমা, আপনি জানেন যে গতকালকে ঈদুল আজহার কোরবানির পরপরই কিন্তু চামড়া সংগ্রহ এবং সংরক্ষণের কাজটা শুরু হয়েছে। আমরা দেখছি যে বরিশালের প্রথমত মৌসুমী ব্যবসায়ীরা বিভিন্ন জায়গায় চামড়া সংগ্রহ করেছিল এবং এখন কিন্তু মূল আড়তদার যারা তারা কিন্তু চামড়াটি লবণজাত করে সেটা সংরক্ষণ করছেন। এবং দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু স্তূপকৃত চামড়া রয়েছে, যে চামড়াগুলো বিভিন্ন অঞ্চল থেকে এসেছে সেই চামড়াগুলোই এখন কিন্তু রাস্তায় স্তূপ করা আছে এবং সেগুলোই কিন্তু প্রক্রিয়া করবার জন্য ভেতরে লবণ দেওয়ার কাজটা করছেন শ্রমিকরা। তবে চামড়া কেনা বেচা নিয়ে নানান রকম মিশ্র প্রতিক্রিয়া আমরা শুনেছি। যেমন মৌসুমী ব্যবসায়ী বা খুচরা যে ক্রেতা তারা যেমনটা বলছেন যে চামড়ার দাম খুচরা পর্যায়ে 400-500 টাকা হলেও যখন আড়তে আসে সেটি বিক্রি করতে পারছেন না এবং আড়তদাররা বলছে যে তাদের যে সামর্থ্য সে সামর্থ্যের বাইরে তারা কিনতে পারছেন না। সে কারণে অনেক লিল্লা বোর্ডিং থেকে যে চামড়া নিয়ে আসছে, আমরা একটু আগে এক চামড়া আর মৌসুমীর যে ব্যবসায়ী তার সঙ্গে কথা বলেছি, তিনি চামড়া নিয়ে এসেছেন 125 পিস, কিন্তু চামড়ার দাম এখানে তাকে দেয়া হয়েছে মাত্র 250 টাকা। তিনি বলেছেন যে এই চামড়া গতকালকে তার কাছ থেকে তারা 400 টাকায় বিক্রি করতে পারতেন, কিন্তু যেহেতু এই আড়তে চামড়া রাখার জায়গাও ওইভাবে সংকুলন হচ্ছে না, তারা নির্দিষ্ট পরিমাণ চামড়া কেনেন, সে কারণে কিন্তু একটা সংকট তৈরি হয়েছে। অন্যদিকে জেলা প্রশাসন বা বিভাগীয় প্রশাসন বলেছেন যে চামড়া সংরক্ষণের জন্য তারা খুচরা পর্যায়ে লবণ সরবরাহ করেছেন, কিন্তু আমরা কোথাও কোনো খুচরা যে বিক্রেতা তাদের কাছে লবণজাত চামড়া কিন্তু আমরা মোকামে বা এই আড়তে নিয়ে আসতে দেখিনি। এইখানে কিন্তু যে চামড়াটি কোরবানির পর যারা সংগ্রহ করছে সেই চামড়াটি আসছে, এখানে কিন্তু লবণজাত চামড়া কিন্তু আসছে না। মূলত আড়তদাররাই চামড়ায় লবণ দিচ্ছেন এবং লবণ দিয়ে তারা সংরক্ষণ করছেন। পরবর্তীতে এই চামড়া এখান থেকে ঢাকার ট্যানারিতে চলে যাবে। আড়তদাররা যেটা বলছেন যে মূলত ট্যানারিতে তাদের যে বকেয়া টাকা পড়েছে সেই টাকা এখনো তারা পাননি, সে কারণে কিন্তু যে ব্যবসাটা যেভাবে বাড়ার কথা সেভাবে কিন্তু বরিশালের চামড়া শিল্পটা সেভাবে বাড়ছে না। অন্যদিকে যে পরিমাণ চামড়া আমরা যেমনটা জানতে পেরেছি, বরিশাল বিভাগে কমপক্ষে 20,000 চামড়া সংরক্ষণ বা সংগ্রহ হবার কথা রয়েছে। তাই এখন পর্যন্ত যে পরিমাণ চামড়া আসছে তাতে খুব একটা বেশি আমরা কিন্তু চামড়া এখানে দেখিনি, হয়তো এরপরে আরও চামড়া আসবে। এই ছিল বরিশাল থেকে চামড়া বাজার থেকে আমার কাছে সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাব বগুড়াতে, সেখানে আছে আমাদের সহকর্মী আব্দুল সালাম বাবু। বগুড়াতে কোরবানির পরে চামড়া সংগ্রহ কেমন দেখছেন, সংরক্ষণের কাজ চলছে কিনা? মিরন, আপনাকে ধন্যবাদ। বগুড়াতেও চামড়া সংরক্ষণ প্রক্রিয়া শুরু হয়েছে গতকাল থেকেই। তারা দিনব্যাপী চামড়া ক্রয়ের পর আজকে বগুড়া শহরের চকসূত্রপুর এলাকায় যে চামড়ার গোডাউনগুলো রয়েছে সেখানে তারা কাজ শুরু করেছেন। সারা রাতই তারা কাজ করেছেন, আমরা দেখতে পাচ্ছি সকালেও কাজ করছেন এবং সকালবেলাও লবণ দেওয়া হচ্ছে চামড়াতে। বগুড়া শহরের যে চামড়া পট্টি বলে পরিচিত চকসূত্রপুরের বিভিন্ন এলাকায় সেখানে লবণ দেওয়ার কার্যক্রম চলছে এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে প্রতিটি চামড়ায় 1 থেকে 5 থেকে 10 কেজি, কখনো 15 কেজি পর্যন্ত লবণ লাগে এবং সেই লবণটা তারা কিন্তু 1 থেকে 1.5 মাস তারা সংরক্ষণ করে থাকেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে চামড়া গোডাউনে যারা কর্মরত রয়েছেন তারা সকাল থেকেই কাজ করছেন এবং চামড়াগুলো নিয়ে যাচ্ছেন। নিয়ে যাওয়ার পরেই তারা সেই চামড়াগুলো এখন কিন্তু লবণ দিয়ে প্রসেস করার কাজ করছে। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের আরাফাত নগরে বড় একটি চামড়ার গুদামের সামনে। এখানে কাজ চলতেছে, শ্রমিকরা কাজ করতেছে। আমি কথা বলেছি এখানকার যে কয়েকজন আড়তদারের সাথে, তারা বলেছেন যে গতবারে যেরকম চামড়ার দাম কম ছিল এবারেও তার চেয়ে অনেক চামড়ার দাম কম এবং এবারে লবণের দাম বেশি এবং শ্রমিকের দাম বেশি হওয়ার কারণে প্রতিটি চামড়ায় তাদের 200 থেকে 250 টাকা খরচ বেশি পড়ছে, যার ফলে তারা কিন্তু চামড়া বেশি দামে কিনতে পারছে না। এবং তারা বলছেন যে এই দামে চামড়া কেনার পরেও সরকার যে নির্ধারিত দাম ঠিক করেছে সেই দামে কিন্তু তাদের ট্যানারি মালিকরা তাদের কাছ থেকে ক্রয় করে না, তাদের 50% টাকা তাদেরকে দেয়। অন্যদিকে মৌসুমী চামড়া ব্যবসায়ী যারা, তারা গ্রাম থেকে অনেক চামড়া সংগ্রহ করেছেন এবং সরকার চামড়ার মূল্য নির্ধারণ করে যে প্রচারণা চালিয়েছে, এতে তারা উদ্বুদ্ধ হয়ে কিন্তু চামড়া বেশি দামে কিনেছেন এবং সেই চামড়াগুলি যখন বাজারে বিক্রি করতে আসছেন তখন কিন্তু চামড়ার দাম তাদেরকে দেওয়া হচ্ছে। প্রতিটা চামড়া তারা 300 থেকে 400 টাকা দামে কিনলেও আড়তদারেরা তারা তাদের কাছ থেকে কিন্তু 200 থেকে 250 টাকা গরু এবং খাসির চামড়া কেনা হচ্ছে বা ছাগলের চামড়া কেনা হচ্ছে সর্বোচ্চ 20 টাকা দামে। তো এই দামে বিক্রি করে এক একজন মৌসুমী ব্যবসায়ীরা তারা কিন্তু 20,000 30,000 টাকা খরচ করে যে চামড়া ক্রয় করেছেন তারা বিক্রি করতে আসছে 50%, মানে অর্ধেক দাম পাচ্ছেন। অর্থাৎ প্রত্যেকটা মৌসুমী ব্যবসায়ীদের অভিযোগ যে তাদের যে চামড়া কেনার কথা সেইভাবে চামড়া বাজার থেকে সংগ্রহ করলেও
স্থানীয় ব্যবসায়ীরা কিন্তু তাদের কাছ থেকে সেই দামে চামড়া কিনছেন না, ফলে তারা এবারে প্রচন্ড সবচেয়ে বেশি লোকসানে পড়েছে মৌসুমী ব্যবসায়ীরা। অন্যদিকে যারা এই চামড়াগুলো কিন্তু দুস্থ বা গরিবদের জন্য সাহায্য হিসেবে দেওয়া হতো, কিন্তু সেই জায়গায় কিন্তু বড় ধরনের একটা ধস নেমেছে চামড়া ব্যবসায়। তো এই ব্যবসা যদি দাম বেশি নেওয়া হতো, বিশেষ করে চামড়ার আড়তদার যারা, তারা বলছেন যে সরকার যে নির্ধারিত রেট দিয়েছেন এই রেটটা যদি তাদেরকে ট্যানারি মালিকরা দিয়ে দেন তাহলে কিন্তু তার লোকসানটা অনেকটাই কম হবে। তো তাদের দাবি যে সরকার নির্ধারিত যে দামে চামড়া দেওয়ার কথা সেই দামটা যেন সরকার নজরদারি করে এবং আমরা যেন সেই। ধন্যবাদ তমা। আমি এই মুহূর্তে আছি রাজধানীর পোস্তায়। গতকাল কোরবানি ঈদের পরেই কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মৌসুমী যে ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে চামড়া সংগ্রহ করে এই পোস্তায় সরাসরি নিয়ে এসেছেন এবং পোস্তায় যেই আড়তদাররা রয়েছে সেই আড়তদাররা কিন্তু আপনার চামড়ায় লবণ দিয়ে তারা কিন্তু একদম প্রসেস করে রেখে দিয়েছে। আমরা যদি আপনাকে একটু দেখাতে চাই, পোস্তার যে আড়তগুলো রয়েছে সেই আড়তগুলোতে কিন্তু চামড়ার যে লবণ দেওয়া পরিস্থিতি, সেই লবণ দেওয়া পরিস্থিতি কিন্তু দেখতেই পাচ্ছেন। আমরা সরাসরি এসে যে আড়তদার রয়েছে তাদের সাথে কথা বলেছি বেশ কয়েকবার। কথা বলার পরে তারা আমাদেরকে জানিয়েছে তাদের যে সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল, যেমন এক একটি আড়তের যে ধারণ ক্ষমতা 2000 থেকে 3000 চামড়া, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে লক্ষ্যমাত্রা কিন্তু তাদের পূরণ হয়নি। তারা সারা রাত ধরে কাজ করেছেন এবং সারা রাত রাজধানীর বিভিন্ন জায়গা থেকে কিন্তু চামড়া এসেছে, কিন্তু তারা আমাদের জানিয়েছে যেসব আড়তদাররা আড়তে ধারণ ক্ষমতা ছিল 2000, সেই সব আড়তে কিন্তু তারা চামড়া পেয়েছে 1400 থেকে 1500 1600, এর বেশি কিন্তু তারা যেতে পারেনি। তারা আজকে একটু আগেই কিন্তু আড়ত খুলেছে এবং তারা আমাদেরকে জানিয়েছে যে বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন জায়গা থেকে কিন্তু কোরবানির পশুর চামড়া আসবে আস্তে আস্তে, এবং আসলে তারা সেগুলো লবণ দিয়ে প্রসেস করবে। আরও একটি কথা যেটি জানিয়ে রাখি, মৌসুমী যে ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু গতকাল থেকে একটা অভিযোগ করে আসছিল যে চামড়ার যে ন্যায্য মূল্য তারা কিন্তু সেটি পাচ্ছে না। বড় সাইজের একটি গরুর চামড়ার দাম কিন্তু 600 টাকা এবং ছোট যেই চামড়াগুলো রয়েছে সেগুলো কিন্তু 400 টাকা। তো তারা আজকে জানিয়েছে আমাকে যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু চামড়া আসবে এবং তারা সেগুলো লবণ দিয়ে রাখবে। চামড়ার আরও খবর জানতে আমরা এখন যুক্ত হব সাভারে আমাদের সহকর্মী নাজমুলের কাছে। আব্দুল্লাহ, আপনি যেমন ঢাকা থেকে বলছিলেন, এই মুহূর্তে রয়েছে আমি চামড়া শিল্প ট্যানারিতে, এবং চামড়া শিল্প ট্যানারিতে কিন্তু এখন পর্যন্ত 4,76,000 চামড়া এসেছে, এবং আমরা যদি দেখাই যে প্রায় 1500 ট্রাক কিন্তু এসেছে এবং ঈদের দিন থেকে আজ সকাল পর্যন্ত। এবং পোশাক খাতের পরেই কিন্তু যে চামড়া শিল্প খাত, সেই খাতটাকে যাতে তারা ভালো করতে পারে সে কারণে আসলে ট্যানারি অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ আমাদেরকে যেটি বলেছেন, এবং কাঁচা চামড়া এবার কিন্তু যে লক্ষ্যমাত্রা করা হচ্ছে প্রায় 85 থেকে 90 লাখ চামড়া ট্যানারিতে আসবেন। এবং আপনারা জানেন যে ট্যানারি মালিকরা কিন্তু এখন লবণের যে সংকট, সেই লবণের সংকটের কথা বলেছেন, এবং এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি যে চামড়া, কাঁচা চামড়া যেগুলি কালকে থেকে এখন পর্যন্ত কাটা হয়েছে এবং লবণ প্রক্রিয়ার কাজ শেষ করে কিন্তু বুলুয়া যে কাজ, সেই বুলুয়ার কাজটা কিন্তু তারা শুরু করছে গতকালকে থেকেই, এবং এখন কিন্তু পুরাদমে ট্যানারি কিন্তু এখন দেখতেই পাচ্ছেন যে পুরা ব্যস্ত, এবং শ্রমিকরাও কিন্তু আসলে কাজ করছেন। এবং আমরা যে কাঁচা চামড়া প্রক্রিয়াকরণ যে কাজটি সেটা কিন্তু কারখানাগুলোতে এখন দেখা যাচ্ছে করছেন, এবং একই সঙ্গে যে চামড়ার যে প্রসেসিং, সে প্রসেসিংটাও কিন্তু তারা করছে। যেহেতু চামড়ার এবার আমরা যেটা বলেছি যে চামড়ার দাম কিন্তু এবার যে তুলনামূলক কিন্তু আসলে কমেই কিন্তু আসলে বলা হচ্ছিল, এবং কম দামে কিন্তু চামড়া সংগ্রহ করেছে এবারকের যে মালিকরা, তাই আসলে বলছেন, এবং বলছেন যে অন্য বছর কিন্তু চামড়া নষ্ট হয়, এবছর চামড়া নষ্ট হওয়ার সংখ্যা কম রয়েছে। এই ছিল আমার কাছে সাভারের চামড়া শিল্প ট্যানারি থেকে। সর্বশেষ ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল, ধন্যবাদ আপনাকে।